দেশে দুর্নীতির মহোৎসব চলছে। সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয় লোকজন বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাত আমির শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তার দাবি, বহুবার গণভোটের রায় নিয়ে আপোষের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে তা প্রত্যাখ্যান করেছে জামাত। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভা। এতে যোগ দেন জামাতের কেন্দ্রীয় নেতারা। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করলে মোকাবেলা করা হবে রাজপথে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। জাতীয় সংসদে সব বিতর্ক রাজনৈতিক সংকট সমাধানের জায়গা হয়, সেখানে সমাধান করতে হবে। না হলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে, সেই জনগণকে সাথে নিয়ে রাজপথে ইনশাআল্লাহ তার ফয়সালা হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির শফিকুর রহমানের দাবি, জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে আপোষের প্রস্তাব দেওয়া হয়েছে বহুবার। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি, গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না, জনগণের সাথে আমরা বেইমানি করতে পারবো না। তার অভিযোগ, প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ চলছে। প্রতিটি প্রতিষ্ঠানে চলছে দুর্নীতির মহোৎসব। বিশ্ববিদ্যালয়ের বিশি জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। স্বৈর শাসন থেকে মুক্তি পেলেও দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে বলেও শঙ্কা জামাত আমিরের। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।